প্রহস্ত, তোমার পুত্রের মৃত্যুর প্রতিশোধ আমার পুত্র নেবে, ওই ধূর্ত বানরকে হত্যা করে। তোমার পুত্ররা যে কারণে নিজেদের প্রাণ উৎসর্গ করেছে, সেই কাজকে আমার পুত্র পূর্ণ করবে। ধরাশায়ী করে দেবে ওই বানরকে। স্বামী, প্রভু শ্রীরাম, রক্ষা করুন নিজের দূতকে। হনুমান, ওঠো হনুমান। জয় দেখে মনে হচ্ছে এবার কোনো বিশেষ যোদ্ধাকে পাঠিয়েছে রাবণ। তাহলে এই সেই উচ্ছৃঙ্খল বানর যে আমার প্রাণঘাতী বাণের আঘাত পাওয়ার পরেও বেঁচে আছে। তাহলে ও আমার উপরে প্রহার করেছিল। ও তো তরুণ যুবক, অবশ্যই ও লঙ্কার কোনো শক্তিশালী রাজকুমার। ওই বানরের জন্যে দেবতাদের শক্তিও কাজ করছে। তবে কি অক্ষকুমারেরও? না না, অক্ষকুমার একজন দক্ষ যোদ্ধা। জানি না কি হবে এই যুদ্ধের পরিণাম। সাবধান বানর! আমাকে কিন্তু সাধারণ যোদ্ধা ভেবে তুমি কোনো ভুল করো না। অক্ষকুমার আমি, লঙ্কেশ, মহারাজ রাবণের কনিষ্ঠ পুত্র অক্ষকুমার। যার বাণ কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না। আমার প্রচন্ড ক্রোধের সম্মুখীন তুমি হতে পারবে না বানর। তাহলে আমার পরিকল্পনাই সফল হচ্ছে। অবশেষে রাবণ তার পুত্রদের যুদ্ধ করার জন্য পাঠাতে শুরু করে দিয়েছেন। সময় এসে গেছে, শীঘ্রাতি শীঘ্র আমার কার্য আমাকে সম্পন্ন করতে হবে।
মিত্র, আমার গদা কোথায়? অক্ষকুমার, রাবণের কনিষ্ঠ পুত্র। কিন্তু তুমি এখানে আসতে এত বিলম্ব করলে কেন? আমি যার দূত, সেই প্রভু শ্রীরামের অপার শক্তির কথা কল্পনা করে ভয় পেয়ে গেছিলে, যার প্রদর্শন আমি কিছুক্ষণ আগেই করেছি। আমি তোমায় দেখাবো বানর, যে কাউকে ভয় দেখানোর মতো শক্তি কাকে বলে। নাও এবার সামলাও আমার এই বানের আঘাত বানর। আচ্ছা, তাহলে এই মায়াবী প্রেতের দ্বারা আমাকে ভয় দেখাতে চাইছো তুমি? এবার দেখবে এই প্রেতেদের কি পরিণতি করি। जगत के जय सुगम अनुग्रह तुम्हारे तेजे जय हनुमान ज्ञान गुण सागर जय सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर আমার ওই বানের প্রহার থেকে তো তুমি বেঁচে গেলে বানর, কিন্তু আমার এই মায়াবী বানের প্রহার থেকে তুমি বাঁচবে না। এই বানরের নজর এখন আমার প্রহার করা অস্ত্রের ওপর রয়েছে, কিন্তু যতক্ষণে ওর দৃষ্টি এই অস্ত্রের ওপর যাবে, ততক্ষণ এই বানরের সমাপ্তি হয়ে যাবে। আচ্ছা, আমাকে বোকা বানানোর চেষ্টা, আমার সাথে চলো না। এবার দেখবে অক্ষকুমার, তোমার প্রহারকে কিভাবে বিফল করব আমি।
যুদ্ধ করে বেশ মজা লাগছে। এবারে রাবণ এতক্ষণে একজন ভালো যোদ্ধাকে পাঠিয়েছেন, যে শক্তির সাথে তার বুদ্ধিরও প্রয়োগ করে। আমার প্রহারকে বিফল করা কোনো সাধারণ বানরের পক্ষে সাধ্য নয়। পিতাশ্রীর অনুমান একদম সঠিক ছিল। এই বানরকে দেবতারাই শক্তি প্রদান করে পাঠিয়েছে। এর ওপর দৈব অস্ত্র প্রয়োগ করতে হবে, অন্যথাও আমার জন্য সংকট হয়ে দাঁড়াবে। অশ্বরা, এই বানরের চারদিকে তীব্র গতিতে ঘোরো। এইবার আমি দেখব তুমি এই তড়িৎ গতির প্রহার থেকে কি করে রক্ষা পাও। এটাও আবার কি করছে? এটাও আবার কি করছে? अच्छे कुमार हनुमत लाई अनगिन बाण से चक्र बनाई सोई कपीबल भर महावीरा अचरज अच्छ कुमार यह देखा এই না বানর, দুঃসাহসী বানর, তুমি এবার আমার বানের জালে সম্পূর্ণরূপে ফেসে গেছো। দেখলে তুমি লঙ্কেশ পুত্র অক্ষয় কুমারের বানের প্রভাব, রাক্ষস শক্তির প্রভাব। বানের চক্রব্যূহ এটা, যাতে আটকে তুই শেষ হয়ে যাবি বানর। শুনেছ, যুবরাজ অক্ষকুমার ওই বানরকে তীব্র তীরের গোলাকারে আবদ্ধ করে ফেলেছে। ত্রিজটা, তুমি তো বলেছিলে যে ও আমাদের সমগ্র লঙ্কাকে বিনাশ করবে, কিন্তু আমি তো ওরই বিনাশ দেখতে পাচ্ছি। আমি নিজের চোখে দেখেছি যেভাবে ও মৃত্যু চক্রে ক্রমাগত ফাঁসছে, তাতে ওর বাঁচার কোনো রকম উপায় নেই। এবার তোমার সমস্ত আশা শেষ মিথিলা কুমারী, কারণ এবার ভোজন করবে ওই বানরকে আমাদের যুবরাজ। মৃত্যু হবে ওই বানরের, আর তোমার সূচনা তোমার স্বামীকে দেওয়ার মতন আর কেউ জীবিতই থাকবে না। যে স্বয়ং প্রভু শ্রীরামের তীরে সমান গতিতে এখানে এসেছে, অক্ষকুমারের তীর হনুমানের কি ক্ষতি করতে পারবে? দুঃসাহসী বানর, তুমি এবার আমার বানের জালে ফেসে গেছো। দেখলে তুমি লঙ্কেশ পুত্র অক্ষকুমারের বানের প্রভাব, রাক্ষস শক্তির প্রভাব। দুষ্টু ব্যক্তি যতই শক্তির প্রয়োগ করুক না কেন, মনে ভক্তি নিয়ে যে প্রভু শ্রী রামের নাম স্মরণ করবে, তার কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। জয় শ্রীরাম। সকল বিপদের একটাই মন্ত্র, জয় শ্রীরাম। সকল বিপদের একটাই মন্ত্র, জয় শ্রীরাম। जो सत बार पाठ कर होय, जो नहीं बंदी महासुख होय, जो यह पढ़े हनुमान चालीसा होय, सिद्धि साखी गौरी सा तुलसीदास सदा हरि चेरा कीजे नाथ जय।
कपि सति लोक उजागर जय पवन तनय संकट हरण অসম্ভব! বায়ুর গতি থেকেও গতিশীল আমার এই বানের প্রহার থেকেও বেঁচে গেল এই বানর। কে এই অসাধারণ বানর? জয় শ্রীরাম। दिक ब्रह्मादि मुनीसा नारद सारद सहित अहिसा मेर दिखपाल जहाँ है कवि कोविद कह सके कहाँ जय हनुमान ज्ञान गुण सागर जय कपि सति लोक उजागर জয় শ্রীরাম। उजागर जय রাবণের পুত্রের এটুকুই শক্তি? ব্যাস? ছলনাকারী, মায়াবী, উচ্ছৃঙ্খল বানর! এবার আমি দেখব আমার ঘাতক অস্ত্রের প্রহার থেকে তুমি কি করে রক্ষা পাও। এই যুদ্ধে আমার বেশ ভালোই শরীর চর্চা হয়ে যাচ্ছে। এবার দেখা যাক যে এই রাক্ষস যোদ্ধা কি করে। আমাকে এটার থেকে বাঁচতেই হবে। এই ঘাতক অস্ত্র থেকেও বেঁচে গেল। এই ভয়ঙ্কর অস্ত্র তো মাতা সীতার দিকে এগিয়ে চলেছে। সংকটের আভাস মাতা সীতার কোমল হৃদয়কে অকারণেই কষ্ট দেবে। ওনার অজান্তেই এই অস্ত্রকে যেভাবেই হোক আমাকে আটকাতেই হবে। আমি নিজে এই অস্ত্রের সম্মুখে দাঁড়িয়ে ওই অস্ত্রকে আটকাবো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আচ্ছা, তাহলে এই বানর ওই বাটিকায় বন্দি ওই স্ত্রীকে বাঁচানোর জন্য অধিক চিন্তিত।
যে ওকে বাঁচাতে আমার নিক্ষেপ করা মারণ অস্ত্রের সম্মুখীন হয়ে নিজের প্রাণ হারাতেও একটুও ভয় পাচ্ছে না। জয় শ্রীরাম! जन्म हरि भक्त कहाई और देवता चित्त न धरई हनुमत से सर्व सुख करई संकट कटई मिटई सब पीरा जो सुमिरई जय 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 हनुमान गोसाई कृपा करहु गुरुदेव की नाई जरूर सीता सदा परिचेरा नीचे नाथ हृदय महदेवा जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस पवन तनय संकट हरण राम लखन सीता सहित অক্ষ কুমারের এই ভয়ঙ্কর অস্ত্রকে আমি মাতা সীতার কাছে কিছুতেই যেতে দেব না। জয় শ্রীরাম! वेद दिखपाल जहाँ दे कवि को विद कह सके कहाँ दे जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर এই বানর তো অদ্ভুত। যদিও আমার সেনাবাহিনীতে থাকতো তাহলে আমি ওকে আমার ঢাল বানাতাম, কিন্তু দুর্ভাগ্যবশত এ আমাদের শত্রু। আর যেহেতু আমি লঙ্কেশ পুত্র, একে বধ করা আমার পরম কর্তব্য। বিভিন্ন অস্ত্র আর শস্ত্রের জ্ঞান রয়েছে এই তরুণ যোদ্ধার। বিভিন্ন কৌশলে আর সাহসের সাথে যুদ্ধ করছে ও। এর অতুলনীয় পরাক্রম দেখে ওকে বধ করার ইচ্ছে আমার মনে আসছে না, কিন্তু ওকে আটকাতেই হবে আমায়। তা না হলে ও আমার কর্ম সম্পূর্ণ করতে দেবে না। আর এখন আমার একে পরাজিত করার জন্য আরো প্রভাবশালী অস্ত্র প্রয়োগ করতে হবে। এ তো বিদ্যুৎ ন্যায় গতিতে আমার দিকেই আসছে। এবার এর ওপর বজ্রের প্রহার করি। তুমি ভীষণ পরাক্রমী যোদ্ধা অক্ষকুমার, কিন্তু প্রভু শ্রীরামের ভক্তকে আটকানোর ক্ষমতা তোমার নেই। আমার বজ্রের প্রহারগুলো তো ছিন্ন ভিন্ন করে দিল। আমার পূর্ণ বিশ্বাস আছে যে যে কোনো মুহূর্তে আমার অমিত শক্তিশালী পুত্র এখানে এসে আমায় শুভ সংবাদ শোনাবে যে সে বিজয়ী হয়েছে ওই বানরকে হত্যা করে। ওর বয়সই বা কত এখন? ও তো এখনো কিশোর। ওই মায়াবী বানর আমার পুত্র অক্ষকে কোনো ক্ষতি না করে দেয়। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি এক্ষুনি লাফ মেরে লঙ্কায় চলে যেতাম। কি জানি কোন পরিস্থিতিতে আছেন বীর হনুমান। আচ্ছা মিত্র হনুমান, কোনো
বিপদের মধ্যে পড়ে যায়নি তো? যুবরাজ, হনুমান যেই গতিতে লঙ্কা গিয়েছিলেন, এতক্ষণে তো উনার চলে আসা উচিত ছিল। চিন্তা করো না তোমরা, আমি হনুমানকে খুব ভালো করে জানি। ও নিশ্চয়ই ওর কাজ সম্পন্ন করেছে। এর সঙ্গে ভবিষ্যতের কার্য সুগম করেই ও ফিরবে, সেজন্যেই ওর দেরি হচ্ছে। এ তো আমার দিকেই আসছে। এ প্রহার থেকে বাঁচতে হবে। অনেক হয়েছে তোমার খেলা বানর। আর আমি এও জেনে গেছি যে তোমার হৃদয়ে ওই বন্দি স্ত্রীর জন্য অসীম স্নেহ আর আস্থা রয়েছে। আর ওরই জন্য তো তুমি লঙ্কায় এসেছো। কিন্তু এবার আমি ওই স্ত্রীকেই ঢাল বানিয়ে তোমার সঙ্গে যুদ্ধ করে তোমায় পরাজিত করব। অসম্ভব! আমি তোমাকে কিছুতেই এরকম করতে দেব না। তুমি যত চেষ্টাই করো, আমায় আটকাতে পারবে না বানর। এইবার আমি দেখব যে তুমি কাকে আটকাও, আমাকে না আমার এই খড়গটাকে। যদি এই খড়গ আমার আগে নিজের লক্ষ্যে পৌঁছে যায়, তাহলে ওর মৃত্যু হবে। যদি তুমি এই খড়গকে আটকাতে সফল হও, তাহলে আমি স্বয়ং ওই স্ত্রীর কাছে পৌঁছে গিয়ে ওকে আমার ঢাল করে নেব। আর সর্বপ্রথম আমি তোমায় শেষ করব। আর তারপর ওই স্ত্রীকেও কালের গ্রাস করে দেব। ভুলটা আমার। আমি এটা ভুলে গেছিলাম যে যাকে আমি কিশোর ভেবে এতক্ষণ জীবন দান করছিলাম, সে আসলে তো একটা রাক্ষস। এবার আমায় আটকে দেখাও বানর। আমায় ওকে আর ওর ওই খড়গ দুজনকেই মাতা সীতার কাছে পৌঁছানোর আগে আটকাতেই হবে। এত কি ভাবছো বানর? এসো, আমায় আটকাও, আটকাও আমায়। দাঁড়াও দুষ্ট! আমার কাছে খুব বেশি সময় নেই। এই খড়গকে আটকানোর জন্যে আমাকে কিছু একটা করতেই হবে।
অত্যন্ত বিচলিত এই মায়ের মন। এটাও জানি না যে আমার সুকোমল পুত্র কি অবস্থায় আছে, কিভাবে ওই মহাশক্তিশালী দিব্য বানরের সাথে যুদ্ধ করছে। তোমার এত বড় দুঃসাহস হলো কি করে অক্ষকুমার? মাতা জানকীর কোন রকম ক্ষতি করার কুবিচার এলোটা কি করে তোমার ওই মস্তিষ্কে? তুমি এটা ক্ষমার অযোগ্য অপরাধ করেছো রাক্ষস পুত্র। মাতা সীতার দিকে প্রহার করে আমাকে তোমার বধ করার জন্য তুমি বাধ্য করে দিয়েছো। দুঃসাহসী বানর, উচ্ছৃঙ্খল! তোর এত বড় সাহস! সর্বপ্রথম তুই লঙ্কায় প্রবেশ করেছিস আর আমাদের সুন্দর বাটিকা লণ্ডভণ্ড করেছিস, আর এবার তুই লঙ্কেশ পুত্র অক্ষকুমারকে ভয় দেখানোর চেষ্টা করছিস। এবার যতক্ষণ না তোকে আর তোর ওই মাতাকে শেষ না করছি, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। তুমি স্বয়ং নিজের কালকে ডেকে এনেছো রাক্ষস পুত্র। এবার আমার মাতার নয়, তোমার প্রাণনাশ হবে। অকস্মাৎ কবচ সূত্র কেন খণ্ডিত হচ্ছে? এটা কেমন অশুভ সংকেত? মহারাজ, আমাদের সৈনিক রাজকুমার অক্ষকুমারের এই কটাই অংশ শরীরের পাওয়া গেছে, বাকি অংশ এখনো পাওয়া যায়নি মহারাজ। ওই বানর খুব নির্মম ভাবে ওনার শরীরকে টুকরো টুকরো করে
আমার পুত্র, আমি আশঙ্কা করেছিলাম, আমি ওকে বাধা দিয়েছিলাম, কিন্তু এখানে তো সবাই মিলে যুদ্ধে উন্মাদ হয়ে আছে। মন্দোদরী, তোমার শোককে নিয়ন্ত্রণ করো, তোমার হৃদয়ের দুঃখকে শান্ত করো। কি করে মাতা, কি করে নিজের হৃদয়কে শান্ত করবে এই মা? আমার পুত্র, যাকে আমি এত স্নেহ করে বড় করেছি, তাকে কালদেব কত নির্দয় ভাবে অসময়ে আমার থেকে কেড়ে নিল। আপনি বলুন মাতা, তাহলে কি করে শান্ত হবে এই মা? সত্যই বলছো তুমি। এটাও সম্ভব যে যে স্থিতিতে আজকে তুমি আছো, সেই স্থিতি হয়তো আমারও হবে। যে তার পুত্রকে নিঃসংকোচে মরণের মুখে পাঠায়, হতে পারে তারও মৃত্যু শীঘ্রই কালচক্রের নিয়মে এই সোনার লঙ্কায় উপস্থিত হবে। কেড়ে নিলেন তো আপনি আমার কাছ থেকে আমার পুত্রকে, নাথ। ওর মৃত্যুতে আপনি শান্তি পেলেন তো? এবার আপনি নিশ্চয়ই খুশি। কত মিনতি করেছিলাম আমি তোমাকে যে পাঠিও না ওকে ওই বানরের কাছে। নিজের ক্রোধকে বশ করে শান্তি স্থাপন করো, কিন্তু তোমার অহংকার তোমার বুদ্ধি ভ্রষ্ট করেছে। এবার বলো, এবার তুমি কি করবে? প্রহস্ত, আমার শূরবীর পুত্রের, আমার কনিষ্ঠ পুত্রের অন্তিম সংস্কারের সব ব্যবস্থা করো। যথাজ্ঞা মহারাজ। অক্ষকুমারের কোনো বান মাতার নিকটে পৌঁছে যায়নি তো? আবার মাতার আবার কোনো রকম ক্ষতি হয়ে যায়নি তো? सब सुख लहै तुम्हारी सरना, तुम रक्षक। প্রভুর আশীর্বাদে মাতা সম্পূর্ণ সুরক্ষিত। অক্ষকুমারের কোনো বান ওনার কাছে পৌঁছাতে পারেনি। तीनों लोक हाथ थे মাতা, আপনার এই পুত্রকে আশীর্বাদ করুন, যাতে আমি নিজের উদ্দেশ্যকে শীঘ্র সম্পূর্ণ করে আমার প্রভু শ্রীরামের নিকটে পৌঁছতে পারি আর আপনার উপস্থিতির কথা জানাতে পারি। हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक उजागर। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सति लोक। এবার কোনো দ্বিধা বা কোনো রকমের আশঙ্কা নেই আমার মনে। এবারে রাবণ যখন আবার নতুন কোনো যোদ্ধাকে পাঠাবে, তখন আমাকে নিজের সম্পূর্ণ বল প্রয়োগ করতে হবে, যার ফলে মাতা সীতার কোনোভাবে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। জয় শ্রীরাম। কালের চক্রকে তো কেউ খণ্ডাতে পারে না। যে মারা যায় সে কখনো ফিরে আসে না। যা হয়ে গেছে সেটা হয়ে গেছে না, কিন্তু আমরা বর্তমানের কর্ম থেকে ভবিষ্যৎকে অবশ্যই আরো সুন্দর করতে পারি। ধৈর্যপূর্বক সুবিচার করুন, আমার মিনতি স্বীকার করুন, ভবিষ্যতের হওয়া দুঃখের ঘটনাগুলোকে ঘটা থেকে আটকান।
হ্যাঁ পুত্র রাবণ, এইভাবে জেদের বশে তোমার পরিবারকে আর সমগ্র রাক্ষস জাতিকে ক্ষতিগ্রস্ত করো না। এবারে ভবিষ্যতে যা করবে ভাবনা চিন্তা করেই করো। যথাজ্ঞা মাতা, এবার যা করব অনেক চিন্তা ভাবনা করেই করব। নিজের ভুলকে শোধরাবো আমি। অর্থাৎ আপনি দেবী সীতাকে তার স্বামীর কাছে পাঠিয়ে দেবেন? পাঠাবো, অবশ্যই আমি পাঠাবো, কিন্তু ওই সীতাকে নয়। পাঠাবো তো আমি আমার পরম পরাক্রমী মহাবলী পুত্র মেঘনাদকে পাঠাবো। পাঠাবো সেই দুষ্ট বানরকে দণ্ডিত করবার জন্যে। ওই বানরকে বুঝতে আমি ভুল করেছিলাম। আমার ওকে আগেই পাঠানো উচিত ছিল, যার নাম শুনেই দেবতারা থরথর করে কাঁপে, যে যুদ্ধ বিক্রমে দেবরাজ ইন্দ্রকেও পরাস্ত করেছিল, যে নিজের বাহুবল আর তপবলের কারণে আজ অপরাজেয়, যার সাথে সম্মুখ সমরে অন্য কোনো যোদ্ধাই টিকে থাকতে পারে না, সেই মহাপ্রতাপী ইন্দ্রজিতের সামনে সমস্ত দেবতাদের দ্বারা পাঠানো ওই দিব্য বানর কখনোই টিকে থাকতে পারবে না। পুত্র ইন্দ্রজিৎ, তোমার নিজের পুত্র ধর্ম পালন করবার সময় এসে গেছে। যাও, আর গিয়ে নিজের পরাক্রম দিয়ে ওই বানরকে পরাস্ত করো। কিন্তু মনে রেখো, ওই বানরকে আমার জীবিত চাই। ওর মৃত্যু শুধুমাত্র আমার হাতেই হবে। আপনার আজ্ঞা শিরোধার্য পিতাশ্রী, আর সেটা পূর্ণ করা আমার পরম ধর্ম। যে আমার প্রিয় ভ্রাতাকে বধ করেছে তার বিনাশ এবার অনিবার্য। আমি মেঘনাদ, লঙ্কেশ পুত্র, এই শপথ নিচ্ছি যে আমার অনুজের চিতার অগ্নি শান্ত হওয়ার পূর্বেই ওই বানরকে ধরে এনে লঙ্কার রাজসভায় হাজির করব, তাকে সমুচিত দণ্ড দেব। যদি তাকে আমি সমুচিত দণ্ড দিতে না পারি, তাহলে আমি নিজেকে ওইখানেই এই অগ্নিতে সমর্পণ করব, নিজেকে ভস্ম করে দেব, আত্মবিসর্জন দেব।
আত্মবিসর্জন। ওই প্রচন্ড মহাবলী যোদ্ধা, যার রণকৌশলের সামনে সমস্ত দেবতা, এমনকি আমি দেবরাজ ইন্দ্রও টিকতে পারি না। হনুমান কি করে ওর সঙ্গে যুদ্ধ করবে? মেঘনাদের হাতে পরাজিত হওয়া সম্ভবত আমার জীবনের সব থেকে অপমানজনক ঘটনা, যা আমি ভুলতে চেয়েও ভুলতে পারিনি। সকল দেবতাকে বন্দী করেছি আমি, ত্রিলোক কেঁপে উঠেছে আমার নাদে। আমি হলাম মেঘনাদ। আমার সাথে যুদ্ধের পরিণাম শুধুমাত্রই আপনার পরাজয় দেবরাজ ইন্দ্র। বলুন দেবরাজ ইন্দ্র, যুদ্ধ করবেন আমার সাথে, নাকি স্বেচ্ছায় নিজের অস্ত্র নামিয়ে রাখবেন আমার সম্মুখে? তুমি যেই হও না কেন, আমার বজ্র প্রহার থেকে বাঁচতে পারবে না। দেবরাজ ইন্দ্র, আপনার বজ্রও আপনাকে বাঁচাতে পারল না। বলুন, নিজের পরাজয় আপনি স্বীকার করছেন কিনা? মেঘনাদ অত্যন্ত শক্তিশালী আর ভয়ঙ্কর, কিন্তু ওর সব থেকে বড় শক্তি হলো ওর মায়া। বিশ্ব ব্রহ্মাণ্ডে ওর থেকে মায়াবী যোদ্ধা আর কেউ নেই। ও সামনে এসে যুদ্ধ করে না, লুকিয়ে থেকে যুদ্ধ করে। আর যাকে দেখাই যায় না, তাকে পরাজিত করা কি করে সম্ভব? মেঘনাদ যুদ্ধ করতে ওর কাছে পৌঁছবার আগেই হনুমানের লঙ্কা ছেড়ে চলে যাওয়া উচিত। চলে যাও, চলে যাও এখান থেকে। নিজের জীবন প্রিয় হলে অবিলম্বে এই লঙ্কাপুরী থেকে তুমি বিদায় নাও। যাও, নিজেরই মৃত্যু মুখে প্রবেশ করতে কেন তুমি এসেছো এখানে? এ কার কণ্ঠস্বর? চলে যাও। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে এটা কার কণ্ঠস্বর? কে তুমি? সামনে এসো। ভীষণ বড় ভুল করেছো তুমি বানর। ভুল আমি করিনি, তুমি করেছো আমার সাথে ছলনা করে। ধরতে পারলে না তো আমাকে? শোনো আমার সতর্কবাণী, চলে যাও এখান থেকে, এখনো সময় আছে। চলে যাও এখান থেকে, মূর্খ বানর। লঙ্কেশ রাবণের সম্মুখীন হওয়ার মতো বড় ভুল করেছো তুমি। এবার নিজেকে তুমি রক্ষা করতে পারবে না। মূর্খ বানর, এখানে যদি সাহস থাকে তাহলে অন্ধকার থেকে বেরিয়ে আমার সম্মুখে প্রকাশ্যে এসো।
প্রকাশ্যে এবারে রাবণে কোন মায়াবী রাক্ষসকে আমার কাছে পাঠিয়েছে যে সামনেই আসছে না, আর যে নিজের প্রভাবের দ্বারা চারিদিকে অন্ধকার করে দিয়েছে? কে তুমি মায়াবী? আমার সম্মুখে এসে নিজের পরিচয় দিচ্ছ না কেন? এই হলো আমার পরিচয়। কালের এই ঘন অন্ধকারকে তুমি চিনে নাও বানর। কি হলো বানর? তোমার শক্তি এখন কোথায় গেল? যার অহংকারে তুমি এতক্ষণ এখানে তাণ্ডব চালাচ্ছিলে কোথায় গেল? কি ধরনের যোদ্ধা তুমি? না তো সম্মুখে আসছো, আর না তো নিজের পরিচয় দেওয়ার মতো সাহস আছে তোমার। ধূর্ত বানর! দেবতারাও সর্বদা যাকে ভয় করে চলে সেই অসীম শক্তির মালিক হলাম আমি। আমার নাদে ত্রিলোক পর্যন্ত কেঁপে ওঠে। মূর্খ বানর, আমার শক্তি হলো আমার পরিচয়। আচ্ছা, যদি এতটাই শক্তিশালী যোদ্ধা হও, তাহলে এই মাটির তলায় আবদ্ধ এই বানরের সম্মুখে আসতে, নিজের নাম বলতে, তাকে নিজের বাস্তবিক পরিচয় দিতে এত ভয় পাচ্ছ কেন? মনে হচ্ছে আমার আসল রূপ না দেখা পর্যন্ত তোমার মনের এই জিজ্ঞাসা দূর হবে না বানর। কখনোই হবে না। কি হলো বানর? নিজের সম্মুখে তোমার কালরূপী লঙ্কেশ রাবণের জ্যেষ্ঠ পুত্র মেঘনাদকে চাক্ষুষ করে তোমার শিরায় উপশিরায় বয়ে যাওয়া রক্ত গতিহীন হয়ে যায়নি তো? বলবানের অভিমান, শক্তির দম্ভ আর তার অনুচিত প্রয়োগ যে কোনো যোদ্ধারই বিনাশের কারণ হতে পারে মেঘনাদ। তোমার অনুজ অক্ষও এই একই ধরনের কথা বলেছিল, যার পরিণতি সে ভোগ করেছে। বানর, মনে হচ্ছে আমার সম্বন্ধে তুমি কিছুই জানো না, কিন্তু সময় হয়ে গেছে তোমার এই তাণ্ডব সমাপ্ত করতে, তোমার এই দাম্ভিক আচরণকে ঠিক করতে একটা উপযুক্ত শিক্ষা দিই।
ধূর্ত বানর, তুই আমার প্রিয় ভ্রাতা পরাক্রমী অক্ষকে বধ করেছিস। এর দণ্ড তোকে দেব আমি। এই রামদূতকে দণ্ড দেবে তুমি? এই ভ্রমে থেকো না তুমি মেঘনা। এখনো সময় আছে, বলো গিয়ে নিজের পিতাকে যে উনি যা ভুল করেছেন সেটা শুধরে নিতে, অন্যথা শাস্তি ভোগ করবে তুমি, তোমার পিতা রাবণ আর সাথে সমগ্র রাক্ষসকুল। ব্যাস দুষ্ট বানর, ব্যাস! তোর আর কোনো ধৃষ্টতা সহ্য করব না আমি। আর তোর জিহ্বা নয়, আমার অস্ত্র চলবে। হে প্রভু, হনুমানকে রক্ষা করো। নে বানর, এবার তুই মহাযোদ্ধা মেঘনাদের প্রহার সহ্য কর। জয় শ্রীরাম। অদৃশ্য হয়ে প্রহার করছে। তুচ্ছ বানর, কত দূর পালাবি? যেখানেই যাস না কেন, আমি আমার খড়গ নিয়ে সেইখানে পৌঁছে যাব। বল আর ছল দুটোরই প্রয়োগ করছে এই দুষ্ট। এ গেলটা কোথায়? পুনশ্চ আমার সম্মুখে পৌঁছে গেছে ও। দেখবে ওই দুষ্ট বানরের কেমন ভাবে মৃত্যু হবে। এইবার ওই বানর লড়াই করবে কোনো সাধারণ মানুষের সঙ্গে নয়, মহাশক্তিশালী, মহামায়াবী, মহাযোদ্ধা মেঘনাদের সঙ্গে, যে ওকে আজ বধ করবে। রাবণ পুত্র যুবরাজ মেঘনাদের শক্তির তুমি অনুমানও করতে পারবে না। ওই বানরের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে ভয়ানক মৃত্যু দেবে ওকে। এবার এর নিচে পিষে গিয়ে তুমি শেষ হয়ে যাবে বানর। ও তো দেখছি ওটাকে এক হাতে আটকে দিল। আজ প্রথমবার আমার স্বপ্নের সত্যতার উপর আমার সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে যে যুবরাজ মেঘনাদের রাক্ষস শক্তি ওই রামদূতকে পরাজিত করবে। আপনার স্বপ্ন সত্যি হবে না, এটা অসম্ভব। প্রভু শ্রীরাম আর তার পাঠানো দূতকে কেউ পরাজিত করতে পারবে না। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে হনুমান যুবরাজ মেঘনাদের শক্তির মোকাবেলা খুব সহজেই করতে পারছে। জয় শ্রীরাম।
স্তম্ভর দ্বারা আমি নয়, তুমিই আহত হবে দুষ্ট। আপনি হয়তো ঠিকই বলেছেন দেবী অনন্যা। নিজের সিদ্ধ বাণে যে কোনো শত্রুকে পরাজিত করতে সক্ষম মায়াবী অস্ত্র দিয়ে দেবরাজ ইন্দ্রের নেতৃত্বে থাকা সমস্ত দেবগণকে পরাজিত করা একজন মহাপ্রতাপী যোদ্ধা মেঘনাদ। রণভূমি ওর কাছে খেলার ময়দান, যেখানে ও অসম্ভবকেও সম্ভব করতে পারে। ওনার ভয়ঙ্কর খড়গের কাছে আজ পর্যন্ত কোনো যোদ্ধা জয়ী হয়নি। এই রাবণ পুত্র মেঘনাদ সত্যি একজন অসাধারণ যোদ্ধা। একে পরাস্ত করা ভীষণ কঠিন। ছল প্রয়োগ করে মাত্র ক্ষণিকের সফলতা পাওয়া যেতে পারে। যুদ্ধ কখনোই ছল দ্বারা নয়, সর্বদা সামনাসামনি করা উচিত।